ভাই ও বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা সবাই এক অস্থায়ী সফরে আছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখে, কেউ দুঃখে, কিন্তু সবার গন্তব্য একটাই, আল্লাহর দরবার। এই দুনিয়ার আসল সফলতার কোনো সম্পদ, খ্যাতি বা ভোগবিলাসে নেই। সত্যিকারের একটা আল্লাহর ভয় এবং তাকওয়ার মাধ্যমে তার সন্তুষ্টির অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের সতর্ক করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করার মতো। সূরা আলে ইমরান। আল্লাহর ভয় মানে এই নয় যে আমরা শুধু ভীত থাকব, বরং এটি এমন এক ভয় যা আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখে, আমাদের চরিত্র সুন্দর করে তোলে, আমাদের অন্তরকে নরম করে দেয়। যখন আমরা গোপনে গুনাহ করার সুযোগ পাই, তখন যদি আমাদের অন্তরে ভয় কাজ করে, আজ আমরা রাত জেগে মোবাইলে স্ক্রলে সময় কাটাই, নামাজকে হালকা করে দেখি, পিতামাতাকে কষ্ট দেই, অথচ জানি না প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, আমি যা করেছি তা তিনি দেখেছেন। সূরা আল-লাক। প্রিয় ভাই বোনেরা, তাকওয়া শুধু জামা কাপড় বা দাড়ি হিজাবে সীমাবদ্ধ নয়। এটি একটি অভ্যন্তরীণ অনুভব যে সব সময় আমাদের অন্তরে বলে দেয়, আল্লাহ আমাকে দেখেন, আমি জবাবদিহির মুখোমুখি হব। এই তাকওয়ায় আমাদেরকে মিথ্যা বলা থেকে, হারাম খাওয়া থেকে, গীবত থেকে রক্ষা করে। আজ যদি আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। আমাদের রাত হবে ইবাদতের সুন্দর দিন হবে, আমলে পরিপূর্ণ, এবং মৃত্যু হবে ঈমানদারের সঙ্গে। আসুন আজ থেকে আল্লাহর ভয় অন্তরে গেঁথে নিই। আল্লাহকে ভয় করি যেমন ভয় করার অধিকার, এবং তার সন্তুষ্টির জন্য জীবন গড়ি।